মর্নিং কেএস ফ্যামিলি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। সকাল 5:30 থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম, কারণ আমার বাড়িতে আজকে রয়েছে সরস্বতী পুজো। সেই জন্যে সরস্বতী পুজো উপলক্ষে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার স্নান করতে যাব, কারণ তাড়াতাড়ি ঠাকুরমশাই চলে আসবে, জন্য টুকটাক কাজগুলো করতে হবে। তার জন্য ঝটপট সব রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো টুকটাক আয়োজনটা রেডি করেছি, মোটামুটি আর কিছুটা বাকি আছে। ফল টল কেটে সব দিয়েছি, আরও এখনো বাকি আছে। চলো দেখি কি কি আছে। চলো আর ফল কটা কেটে নিই, এরপর বাকি আছে ফল কাটা আর লুচিটা ভাজবো। ব্যাস তাহলেই মোটামুটি গুছিয়ে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, সরস্বতী পুজোতে আর খুব বেশি কিছু লাগে না। এবার পুষ্পপত্রটা সাজিয়ে নিই, তাহলে মোটামুটি হয়ে গেছে। আমরো পড়লো। কথা বলতে না, তাই দূরে এসে কথা বলছি। মোটামুটি গুছিয়ে নিয়ে এসেছি, আর বাকি রয়ে গেল শুধু লুচিটা ভাজতে। চলো লুচিটা ভেজে দিচ্ছি গরম গরম, ব্যাস তালি কমপ্লিট। এই কড়াইটা নিয়ে এসেছিলাম, এখনো রান্না করতে পারিনি। বলেছিলাম আগে ঠাকুরের জন্য কিছু করে দেব, তারপরে সব কিছু হবে। সেই জন্যে দুটো রান্না অলরেডি হয়ে গেছে, দেখাতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। পায়েস আলুর দম হয়ে গেছে, এবার লুচিটা ভাজতে দেবো। गतो इवा यात्सरे पुंडरीकाक्षं सवज्जो मकराय वै नमः। ओम दुर्गां शिवां शान्तिकरीं ब्रह्मोणि ब्रह्मणप्रियं सर्वलोके तनो तस्मै प्रणमामि सदाशिवं मङ्गलं शोभं शुभं निष्कलं परमङ्गलं। আমাদের নিচে ফ্ল্যাটে হবে সরস্বতী পুজো, তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই স্নান টান করবো, বাড়ির ঘরের পুজো করব, নিচে যাব, সব পরপর দেখাচ্ছি তোমাদের কি করছি। চলো এখন সবার জন্য আগে একটু টিফিনটা বাড়িয়ে নিই। রেডি হয়ে সেজে গুজে মা মেয়ে সরস্বতী পুজোর সাজে একদম সেজে গুজে বন্ধুদের সাথে গল্প আড্ডা দিতে চলে আসলাম নিচেতে। এখনও ঠাকুরমশাই এই যে এসে গেছে, এবার সব সাজানো হচ্ছে। কিছুক্ষণ বাদেই পুজো শুরু হবে। আমরা সবাই মিলে বাগদেবীর আরাধনা করব। পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরমশাই বলল যারা যারা অঞ্জলি দেবে সবাই দাঁড়িয়ে পড়ুন, অঞ্জলি দেওয়া স্টার্ট হবে এক্ষুনি। সুন্দরভাবে আমাদের অঞ্জলি সম্পূর্ণ হলো। বিশেষ করে সবাই মিলে
একসাথে এবার খাওয়া দাওয়া করতে যাব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে যেতে হবে। তাই আমরা এখন লাইনে দাঁড়াবো, প্রচুর লাইন পড়েছে। এখন লাইনে গিয়ে দাঁড়াবো, আস্তে আস্তে খাওয়া দাওয়া করব, তারপরে সব কিছু আবার ঘোরাঘুরি করব। আজকে সরস্বতী পুজো মানে ঘোরাঘুরি, আনন্দ, খাওয়া দাওয়া হয়ে উঠলো। সারাদিনটাই আজকে কাটাবো। চলো আজকে এখন গিয়ে লাইনে দাঁড়াই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ভিডিও হচ্ছে। খাওয়া দাওয়া সেরে, খাওয়ার দাওয়ার মেনুতে আজকে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, পায়েস, চাটনি আর ঠাকুরের প্রসাদ। সব খাওয়া দাওয়া সেরে এই নিচে নামলাম। খুব টেস্টি হয়েছিল আজকে খিচুড়িটা। আজকের মতন এখানে ফ্ল্যাটের পুজো মোটামুটি হয়ে গেছে। নিচে যাই, একটু গিয়ে বসবো, ঠাকুরের আবার একটু পুজো আরম্ভ হবে, ওখানে যাব, গিয়ে বসি, তারপরে আবার সব কিছু করবো। আজকে কেমন এনজয় করলি? খুব ভালো এনজয়, সকাল থেকে বিকাল, এই সকাল থেকে দুপুর খুব ভালো এনজয় করলাম। খুব যেরকম খাওয়া দাওয়া সেরকম এনজয়মেন্ট, সারাদিনটা ফুল মাস্তি হয়েছে, খুব ভালো কেটেছে আমাদের। কাজ জন্যে আমি এখন এই একটু বসি। আজকে তো সেমন কিছু কাজ নেই, ঘরদোরগুলো একটু পরিষ্কার করব, সন্ধ্যের সময় যাব, পুজোর কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো গোছাবো, ঠাকুরের বাসন আছে সেগুলো মাজবো। এইসব করে তারপরে আমি কালকে তো সকাল মানে হতে না হতেই পুজো শুরু আরম্ভ হয়ে যাবে। সকাল কটায় 8টার মধ্যে বলেছে ঠাকুরমশাই চলে আসবে, তাই 8টার সময় পুজো শুরু হয়ে যাবে। তাই জন্য প্রচুর কাজ আছে ঘরে। যাই আজকের দিনটা একটু এনজয় করে নিই সবার সাথে, আবার কালকে একদম আমার ঘরে পুজো, সেটার জন্য আবার প্রস্তুতি নিতে হবে।